ভাঙা ফোন দিয়ে ভিডিও বানিয়ে লাখ টাকা আয় করছেন বগুড়ার একদল কিশোর। পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না। দেখতেছেন ভাঙ্গা, এই ফোনটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই ফোনটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমি আসি। হাতে ফোন, ক্যামেরা আর অদম্য স্বপ্ন নিয়ে 10 থেকে 18 বছর বয়সী এই শিক্ষার্থীরাই ভিডিও তৈরি করে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউ। ডাক্তারকে রাগাবেন না, জীবনটাই নিয়ে নিবে। আমাদের প্রায় যখন 6 মাস তখন প্রথমে আমরা পেমেন্ট পাই $110 দিয়ে শুরু, তারপরে এখন প্রায় 1K আপ আলহামদুলিল্লাহ আসে। গতানুগতিক ধারার বাহিরে গিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরছেন সমাজের অসঙ্গতি, সচেতন করছেন সাধারণ মানুষদের, আর তা দিয়েই আয় করছেন লাখ টাকারও বেশি। বাস্তব জ্ঞান থেকে যেটা আমি অর্জন করছি সেটা হলো মানুষকে ভিন্নভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারলে একটা পাবলিকের একটা উপকার লাগবে, পাশাপাশি পাবলিক বুঝতে পারবে যে আসলে এই কাজটা করা উচিত কিংবা উচিত নয়। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আরিয়াবাজার এলাকার কবির হোসেন ও বিএসসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সমাজ ও মানুষের জন্য কিছু করার প্রেরণা আর বগুড়াকে সারা বিশ্বে ভিন্নভাবে উপস্থাপনের চিন্তা থেকেই 18 মাস আগে শুরু করেন কন্টেন্ট তৈরির কাজ। আমাদের প্রথম থেকে আশা ছিল আমরা মানুষকে নতুন কিছু ইউনিক কিছু আমরা মানুষের কাছে প্রেজেন্টেশন করব, মানে ইউনিক কিছু আমরা যেন মানুষের কাছে দিতে পারি। প্রায় 18 মাস হচ্ছে আমাদের পেজটার বয়স, এখন মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আই লাভ বগুড়া থিমটা পাই আমি গাইবান্ধা ঘুরতে গিয়ে, সেখানে ওখানকার যে গাইবান্ধার মানুষ গাইবান্ধাকে খুব বেশি ভালোবাসতো, মানে সেখানকার একটা প্রেক্ষিতে আমার মনে হলো যে হ্যাঁ, আমি বগুড়ার মানুষ, আমি বগুড়াকে প্রেজেন্টেশন করবো, পাশাপাশি সারা বাংলাদেশকে এমন কিছু উপহার দেবো যেন বাংলাদেশের মানুষ আমাদেরকে আলাদাভাবে চেনে, এজন্য যে আমরা সমাজের জন্য কাজ করতেছি। তবে শুরুটা খুব একটা সহজ ছিল না তাদের। পেজ মনিটাইজেশন হওয়ার পর অ্যাকাউন্ট খোলার জন্য কাছে ছিল না 500 টাকাও, এমনকি সকালের নাস্তা করার জন্য ছিল না যথেষ্ট টাকা। শুরুটা আমাদের অনেক কঠিন ছিল, আমাদের সবাই মিলে যখন আমরা ভিডিওগুলো করতে যেতাম তো নাস্তা খরচের যে ইয়েটা ছিল এটা করতে আমাদের কষ্ট হচ্ছিল, সবাই মিলে যে একটা কাজ শেষে নাস্তাটা করবো এটাও আমাদের সমস্যা হচ্ছিল। এবং যখন আমাদের মনিটাইজেশনটা আসে তখন যে 500 টাকাতে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো এটাও আমাদের সমস্যা ছিল এক সময়। সব বাধা পাশ কাটিয়ে আই লাভ বগুড়া নামের একটি পেজ খুলে তাতে আপলোড করেন চেতনামূলক, ফানি, ধর্মীয় চেতনা বৃদ্ধি সহ বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট। প্রথম ভিডিওতে মাত্র 1000 ভিউ হলেও বর্তমানে শতাধিক কন্টেন্টে রয়েছে তাদের মিলিয়ন ভিউ। আমরা যেগুলো ভিডিও করি এগুলো থেকে মানে হাসি, আমরা বিভিন্ন রকম ভিডিও করি, হাসি বা শিক্ষামূলক বা ধর্মীয় ভিডিও করে থাকি। ফেসবুক কিন্তু এমন একটা মাধ্যম যেখানে প্রতিটা মানুষ কিন্তু ফেসবুকে আর কি আসক্ত, ইউটিউবে আসক্ত। পাশাপাশি যে ভিডিওগুলো আই লাভ বগুড়া টিম করে থাকে এই ভিডিওগুলো দেখে প্রতিটা মানুষ কিন্তু এখান থেকে অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে। সব চড়াই উতরাই পেরিয়ে আজ তাদের স্বপ্ন পৌঁছেছে আকাশ ছোঁয়ার কাছাকাছি। প্রথম ভিডিওতে 1000 ভিউ হলেও দমে যাননি তারা। অদম্য প্রচেষ্টায় তা এখন পৌঁছেছে মিলিয়ন ভিউয়ের শীর্ষে। বর্তমানে তাদের একটি ভিডিওতে ভিউ ছাড়িয়েছে 19 মিলিয়ন। প্রথমে যেহেতু ব্যতিক্রম রকম, মানে বাংলাদেশ বিষয় নিয়ে, বাংলাদেশের আনকমন বিষয়টা নিয়ে উপস্থাপন করি, যার কারণে আমরা প্রথম থেকেই দেখা গেছে প্রথম ভিডিওতে আমাদের 1000 ভিউ আসে। তার পরবর্তীতে আমাদের কাছে তখন 1000 মানে অনেক বড় একটা ব্যাপার ছিল। তার পরবর্তীতে আমাদের আজকে এই 18 মাসের লাইফে প্রায় 19 মিলিয়ন প্লাস হয়েছে, আর এছাড়া প্রায় আমাদের 100+ ভিডিও মিলিয়ন হিট করছে। পেজ খোলার 6 মাস পরে প্রথমবারের মতো তাদের আয় 10,000 টাকা। এরপর সে টাকা দিয়ে ভিডিও বানানোর বিভিন্ন জিনিসপত্র কিনতে শুরু করেন তারা। বর্তমানে একটি ফেসবুক পেজ থেকেই তাদের আয় ছাড়িয়েছে লাখ টাকা। প্রথমে আমরা 6 মাস পরে ইনকামের একটা সোর্স পাই। প্রথমে মানে মনিটাইজেশন পরে 6 মাস পরে আমরা প্রথম 10,000+ টাকাটা, তখন আমরা মানে অর্থনৈতিকভাবে আসলে পরিবার থেকে সাপোর্ট পাইনি, আর আমাদের কোনো গ্যাজেট ছিল না। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী পিয়াস, সোহান বাবু, তামিম, তানভীর, শিহাব, সুজনদের ভিডিও সামনে রেখে তাদের ভিডিও করা সহ কন্টেন্ট পরিচালনা ও পেজ পরিচালনার কাজ করেন উদ্যোক্তা কবির হোসেন ও ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। আমাদের যে অ্যাক্টররা আছে ছোট বয়সে, তারা দেখা গেছে 10 থেকে শুরু হয়েছে, 18, 19 সর্বোচ্চ বয়স আমাদের অ্যাক্টরদের এরকম। তো তারা তাদের প্রেজেন্টেশন শক্তিটা, তারা যখন কর্মজীবনে যাবে তাদের প্রেজেন্টেশন দক্ষতার কারণে আমি মনে করি তারা একটা ভালো একটা ক্যারিয়ার উপহার পাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিদ্যালয় থেকে ফেরার পর পড়াশোনা আর খেলাধুলার ফাঁকে অবসর সময়ে গ্রামের পথে প্রান্তরে গিয়ে ভিডিও তৈরি করেন তারা, যা আপলোড করলেই আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। সুজন ভাইয়ের ভিডিও দেখে ভালো লাগছে, বাবা মাকে দিয়ে বললাম করতে, এদের ওই বীর খাওয়াতে সব না করতে, এদের সাথে একটু ইয়ে করলে তোর আব্দুর রহমান ভাই একটু খেলার সময়ও দেয় আর ভিডিও করে নেয়।
ফেসবুক পেজের উপার্জিত অর্থ দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরির কাজে অংশ নেওয়া শিক্ষার্থীদের চলছে পড়াশোনার খরচ। এছাড়াও খেলাধুলার সরঞ্জাম কেনার পাশাপাশি তা ব্যয় করা হচ্ছে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও। এখান থেকে নিয়ে আমরা টুকিটাকি মানে আমাদের লেখাপড়ার খরচ এবং অন্যান্য পোশাক খরচ মানে যে কোনো খরচ আমরা এখান থেকে। কেউ যদি অসুস্থ হয় কিংবা তাদের ফ্যামিলি কোনো সমস্যা হয়, আমাদের একটা আলাদা একটা ফান্ড গঠন করছি, যে ফান্ড থেকে আমরা তাদেরকে পরবর্তীতে হেল্প করব। এদিকে তাদের এই সৃষ্টিশীল কর্মকাণ্ড শুধু দেশে নয়, সমাদৃত হয়েছে দেশের বাইরেও। বর্তমানে ভারতেই তাদের দর্শক সংখ্যা প্রায় 30%। খুদে এসব শিক্ষার্থীরাও তাদের সহপাঠীদের কাছে হয়েছেন সেলিব্রিটি। তাদের এমন কর্মকাণ্ডে অভিভূত স্থানীয়রাও। আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা আমাদের শত্রু নয়, আমরা তাদেরকেও সুন্দরভাবে প্রেজেন্টেশন করছি, তাদেরকে আমরা আমাদের বাংলাদেশের মানুষের ভালোবাসাটা দেখিয়েছি। শুধু তাই নয়, প্রথমে পরিবার ভালোভাবে মেনে না নিলেও এখন সবাই তাদের ভালোবাসা দিয়ে পাশে রয়েছেন। ফেসবুক থেকে উপার্জন করায় বাবা মায়ের উপর খরচের চাপও কমেছে বলে জানান এই শিক্ষার্থীরা। প্রথম আমরা যখন ভিডিও শুরু করি মানুষ অনেক ধরনের কথা আমাদেরকে বলতো, তারপরে আস্তে আস্তে আমরা মানে আমি প্রথমে শুরু করি, তারপর আমাদের এগুলো ছেলেপেলে আছে তাদেরকে নিয়ে মোটামুটি ভাবে এখন সুন্দর চলতেছে। এটা আপনার পড়ালেখার পাশাপাশি আমরা এই কাজটা করে আমাদের মানে সময় চলে যাচ্ছে। উদ্যোক্তা আব্দুর রহমান ও কবির হোসেন বলছেন, সময়োপযোগী কিছু করার চিন্তা থেকেই কন্টেন্ট তৈরি, তরুণ প্রজন্মকে অনলাইন গেমস থেকে ফেরানো সহ সমাজে সচেতনতা সৃষ্টিতে শিক্ষণীয় কিছু করতেই এমন উদ্যোগ গ্রহণ করছেন তারা। আজকের শুটিং এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন।